হ্যালো মনা। হ্যাঁ বলো। কিরে আজকে তো ইন্দ্রজিতের জন্মদিন, রান্না বান্না করেছিস সুন্দর করে? হ্যাঁ গো বাবা করেছি। নাও, তুমি কি করে জানলে? আমার জন্মদিনে তো তোমার মনে থাকে না, ডেট উল্টো পাল্টা করে। তো আজকে ঠিকঠাক দিনে কি করে বললো বলো তো? আরে আমি ভাবছিলাম যে আজকাল করেই হবে, তারপর ভাই আজকে কি ফোনে না কোথায় দেখেছে, তারপর বলল। ও তাই ভাবি, তোমার তো আবার ডেট মনে থাকে না, তুমি কি করে ভাবলে? ওসব বাদ দে, ছেলেটা কিন্তু খেতে ভালোবাসে। ছেলেটার জন্য রান্না বান্না করেছি সুন্দর করে? হ্যাঁ গো করেছি বাবা। আমার বেলায় তো কই ওরকম বলো না ওকে যে একটুখানি সুন্দর করে রান্না করে গুছিয়ে মেয়েটাকে খেতে দাও, আর ওর বেলায় আমাকে একদম সুন্দর করে বলো বলো। আরে বাড়ির মেয়েদেরকেই তো সুন্দর করে খেতে দিতে হয় না? হ্যাঁ জানি জানি। তো আজকে রান্না করেছি শাক ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর ওর পছন্দের মুড়ি ঘন্ট, মাটন, এগুলো করেছিস তো? আরে করেছি করেছি, দাঁড়াও বলতে দেবে তো। আর করেছি মুসুর ডাল, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে পাতলা করে, আর ওর পছন্দের সাদা শুক্তো। হ্যাঁ সাদা শুক্তোটা কিন্তু ইন্দ্রজিৎ ভীষণ পছন্দ করে। হ্যাঁ সবই ওর পছন্দ মতোই করেছি। নাও, আমার বেলা তো আর কেউ করে না, আমি ওর বেলায় করেছি সাদা শুক্তো, মাছের মুড়ি ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে, আর মাটন, আর পায়েস, মিষ্টি, এগুলো তো আছেই। হ্যাঁ পায়েসের ওই চিনি দিয়ে উঠিয়ে রাখা, ওটা করেছিস? হ্যাঁ গো করেছি, একবার তো বলে দিয়েছো, প্রতি বছর মনেই থাকে, করেই নিয়েছি। নাও, তো বেশ সুন্দর করে খেতে দিবি তো সাজিয়ে গুছিয়ে? হ্যাঁ সুন্দর করে কাঁসার থালাতে সাজিয়ে গুছিয়েই তোমার জামাইকে খেতে দেবো। তুমি পরে ওই শোভা বৌদির ফোন থেকে একটুখানি দেখে নেবে, ঠিক আছে? তারপরে বলবে কেমন হলো। আর পুরো তুমি যেমন জামাই ষষ্ঠীটা খাওয়াতে পারোনি, তোমার হয়ে জামাই ষষ্ঠীটা আমিই খাইয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব পছন্দের পদ রান্না করে। হ্যাঁ এবার তো বিয়াই মশাইও আছে, তো ভালোই হবে। আর আমার সোনাটাকে বলবি বাবাকে একটুখানি পায়েসটা খাইয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ তোমার সোনার সব মনে আছে, আগের বছরেও কি কি করেছিল সব মনে আছে। ও আগেই বলছে আমি পাপাকে পায়েস খাইয়ে দেবো। এই যে পাপাকে পায়েস, ওর পছন্দের দই, সব কিছু পাপাকে খাইয়ে দেবে। আর কাউকে নেমন্তন্ন করেছিস নাকি? না না আজকে আর কাউকে নেমন্তন্ন করিনি, ওই সোনুই শুধু পাশের ঘরে ওই যারা আছে দিবিশেষ বংশ, ওদেরকেই বলে এসছে। হ্যাঁ এবারে তো বিয়াই মশাইও আছে, একটুখানি কাউকে বললে ভালোই হতো জন্মদিনটা। হ্যাঁ সবার জন্যই আমি শুধু করি, আর আমার জন্য কেউ করে না, শুধু একটু কেক। আরে ঠিক আছে, মেয়েদের এত করতে নেই। হ্যাঁ এই তোমাদের মতো মাদের জন্যই না সবসময় শুধু জামাই জামাই। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় মেয়েটা কে, আমি না ও সেই। তো ঠিক আছে চলো, ওকে খেতে টেতে দিয়ে দিচ্ছি, ও মেয়ে খাইয়েও দিচ্ছে। তো তুমি পরে সবার ফোন থেকে, আরো যার ফোন পাবে সেখান থেকে দেখে নিয়ে বলো কেমন হলো। হ্যাঁ রে, শোভা বৌদির ফোন থেকে দেখলাম খুব সুন্দর আয়োজন করেছিস তো। হ্যাঁ সেটা তো করেই থাকি আমি। আর সন্ধ্যাবেলায় কি কেক কাটার কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ সে মেয়ে তো শুনবেই না, বার্থডে মানে তার পাপাকে তো কেক কাটতে হবে, সেই জোর জবরদস্তি করে ওর পাপাকে কেক আনিয়েছে, আর ওর পাপাও তো কাটতে চাইছে না। তো যাই হোক কেক আনাছে, আর ও তো সুন্দর করে সেজে গুজে নিজেই রেডি হয়ে গেছে। বার্থডে, নতুন জামাও পরতে হবে। বুঝতেই পারছি না বার্থডেটা ও তোমার জামাইয়ের না নাতনির। তো যাই হোক ও সুন্দর করে কেক কাটা হয়েছে, খুব সুন্দরই কাটলো জানো মা আজকে জন্মদিনটা। তুমি সবার ফোন থেকে দেখলে? হ্যাঁ শোভা বৌদি ফটোগুলো ভিডিওগুলো দেখাচ্ছিল, তুই যেগুলো পাঠিয়েছিলি, আর বলছিল অনেক কিছু আয়োজন করেছে তো। হ্যাঁ সেই আর কি। আর আমার বোনটা তো অনেক বড় হয়ে গেছে, একদম পাপার মাম্মাম হয়ে গেছে, এত সুন্দর করে পায়েস খাইয়ে দিচ্ছে। হ্যাঁ ও জানো মা এখন আর কিছু বলে না, আগের বছর ভাইফোঁটায় কি করেছে, পাপার বার্থডে কি করছে, সব বলছে। তো যাই হোক চলো এবার সোনাকে একটু পড়তে টড়তে বসাবো, আজকের মতো টাটা।